উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের প্রশ্নটি কেমন হতে চলেছে তা তোমরা একটু ভালো করে এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। তো ছাত্রছাত্রীরা যারা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই। তো আজকে যে মডেল সেটটি বানিয়েছি সংস্কৃত বিষয়ে, তোমরা আমার সাথে সাথে উত্তরগুলো করো এবং পুরো ভিডিওটা দেখো। দেখবে তোমাদের এই প্রশ্নগুলোর থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন আসবে। তো চলো প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো এবং তার আগে যারা এখনও পাইন স্যারের এই ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। তো তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট, এখানে 30 মিনিট করা আছে, পূর্ণমান 40। তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে দেখো শক্তি অনতিক্রম্য, এটা উত্তর হবে যথাশক্তি। যে সমাসে উত্তর পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কি সমাস বলে? উত্তর হবে তৎপুরুষ সমাস। উপনদম কোন সমাসের উদাহরণ? উত্তর হবে অব্যয়ীভাব। মৎস্য পুরাণের কয়টি লক্ষণের কথা বলা হয়েছে? উত্তর হবে 5টি। কোন পুরাণকে আদি পুরাণ বলা হয়? উত্তর হবে ব্রহ্মপুরাণ। বৈষ্ণব সম্প্রদায়ের প্রামাণ্য গ্রন্থ হিসাবে কোন পুরাণের কথা বলা যায়? উত্তর হবে গরুড় পুরাণ। ভাত রচিত একটি নাটক হল প্রতিমা। কালিদাসের রচনা নয় কোনটি? হর্ষচরিত, কুমার সম্ভব, রঘুবংশ, মেঘদূত। এখানে দেখো কুমার সম্ভব, রঘুবংশ, মেঘদূত সবগুলোই কালিদাসের লেখা, হর্ষচরিত্রটা নয়। তারপরে দেখো মালতী মাধব 10 অঙ্কের জাতীয় দৃশ্যকাব্য, এটি উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক হল উত্তরা রামচরিত। স্বপ্নস্থিত রাজবাহনের চরণযুগল কি দ্বারা বর্ণিত? উত্তর হবে রৌপ্য শৃঙ্খল দ্বারা। চণ্ডবর্মার বাহু কেমন ছিল? বাহু ছিল, এটা তোমরা কমেন্ট করে জানাবে। পুষ্পদব বৈশ্য মিত্রা, পুষ্পদবের মিত্র কে ছিল? উত্তর হবে রাজবাহন। এবার চলে যাবো 14 নম্বরে, একটা দেখো বিবৃতি আছে। এই বিবৃতিটা তোমরা একটু ভালো করে পড়ে কমেন্টে আমাকে উত্তরটা জানাবে। এবং 15 প্রশ্নটা রাজবাহন ও অবস্থি সুন্দরী পূর্বজন্মে ছিল কে? এটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে। 16 নম্বরে দেখো শ্রীমদ্ভগবদ্গীতার মোট শ্লোকের সংখ্যা হচ্ছে 700টি। মহাভারতের পর্বের অন্তর্গত ধর্মসাধারণ আধ্যাত্মিক ভ্রমণের অন্যতম শ্রেষ্ঠ অংশ হল ভীষ্ম। এরপর দেখো এটা আমি ক স্তম্ভ ছ স্তম্ভ দিয়েছি, খ স্তম্ভ আছে, এগুলো পড়ে তোমরা এই ছকটি মিলিয়ে কমেন্ট করে উত্তরটা আমাকে জানাবে। তাহলে দেখো 19 দেখো ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা যখন মানুষ কর্ম না করে ক্রিয়া করে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন মানুষ কি পায় না? উত্তর হবে ব্রহ্মজ্ঞান। তারপরে দেখো উপদেখন্তি পত্রে কোন ধাতুর ব্যবহার করেছে? এই ব্যাকরণের প্রশ্নটি তোমরা একটু কমেন্ট করবে তোমরা কীরকম পড়েছো। পাঠ্যাংশে শকুন্তলার প্রথম এবং অমাত্য অপরাধ কী ছিল? উত্তর হবে অতিথি সেবা না করা। অস্তিতেন রাজর্ষিনা সং প্রস্তিতেন আলোচ্যংশের বক্তা কে? অনসয়া, প্রিয়ঙ্গদা, কত্য, দুষ্যন্ত। অসন্নিহিতা পদের অর্থ হল অন্যমনস্ক। এবার আরও একটা বিবৃতি আছে, এটাও তোমরা পড়ে কমেন্ট করে জানাবে। তারপরে 25 দেখো শূন্যদত্তা বিশেষণটি কার ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে? উত্তর হবে শকুন্তলা। ভূমা অর্থে মতুল প্রত্যয়ের উদাহরণ হল ধনবান, হনুমান, রূপবান, নক্ষিরী। তারপরে অয়ম এয়া মতিশন লঘু বাক্যটির একক পদ হল লঘুষ্ঠ, লঘিষ্ঠ, লঘিষ্ঠ। পুত্র ইব আচরতি, এটা হবে পুত্রয়তি, পুত্রায়তে, পুত্রীয়তে, পুত্রয়তে। উত্তর হবে সিয়েরটা পুত্রীয়তে। মাতা পুত্রং চন্দ্রং দর্শায়তি হলো রেখাঙ্কিত পদটির কারো বিভক্তি হলো মাথায় দাগ আছে, তাহলে এটা কি হবে? প্রযোজক কর্তায় প্রথমা। 30 নম্বরে দেখো অকথিত কর্মকে বলা হয় গৌণ কর্ম। বিবাদেনে অলম রেখাঙ্কিত পদে অলম তৃতীয়া বিভক্তি হয়েছে বারণার্থে। দাতা শতং জীবুতু, এখানে শতং পদে যে দ্বিতীয় বিভক্তি হয়েছে তার কারণ হলো ব্যাপ্তি। অপবর্গে তৃতীয়া বিভক্তির উদাহরণ হলো, এটা একটা বিবৃতি আছে, এটাও তোমরা কমেন্ট করে জানাবে। মুদ্রানাং সমৃদ্ধিং এর সমস্ত পদ হলো সমুদ্রম। তারপরে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণটি হলো পঙ্কজম। অব্যয় বা সমান নয় কোনটি? নির্বিঘ্নম, অবিঘ্ন, দুর্ভিক্ষম, প্রত্যম। উত্তর হবে নির্বিঘ্নম। পূর্বাহ্ন কোন সমাস? উত্তর হবে একদেশী তৎপুরুষ। পূর্ব পদার্থ ব্যয়ীভবন হলো প্রাধান্যে। ভূতবলী পদটি কোন সমাসের উদাহরণ? দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, উপপদ্ধতি। উত্তর হবে চতুর্থ তৎপুরুষ। ভিক্ষায়া অভাব, অভিক্ষাম, দুর্ভিক্ষম, ভিক্ষাম, উপভিক্ষম। উত্তর হবে দুর্ভিক্ষম। তাহলে এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো দেখো আমার সাথে সাথে প্র্যাকটিস করো। এটি মডেল সেট, তোমরা অবশ্যই এর মধ্যে কমন পাবে এবং ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নাও। আগামী দিনে অন্য সাবজেক্টের আবার প্রশ্ন মডেল সেট পাবে। তার আগে আমার পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবে। ধন্যবাদ।